টার্নিং পয়েন্ট আমার রাকিবুল ভাইয়ের পার্টনারশিপ আর রাকিবুল ভাইয়ের উইকেট। প্রথম দুই ম্যাচে রান কম পেয়েছেন, আজকের ম্যাচে ব্যাটিং বোলিং দুটোই ভালো করেছেন, ফিরে আসাটা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার প্রিপারেশনটাকে ঠিক রেখেছি। সো কনফিডেন্স ছিল নিজের প্রতি যে আমি করতে পারবো। সো ওইটা কোনো কাজে দিয়েছে। আজকে মনে হচ্ছে রান আপে একটু কি পরিবর্তন এনেছেন কিনা? না, আসলে রান আপে পরিবর্তন আনা হয়নি। আমার জাস্ট একটু আমার কাফে ক্র্যাম করছিল। সো ওই কারণে টিমের দরকার ছিল আমার বোলিং করাটা, তো ওই কারণে আমি বোলিং করেছি। ম্যাচটা আসলে এত কম স্কোর হয়েছে আপনাদের কি? কারণ এর আগে দুটো ম্যাচে বিগ স্কোর হয়েছে, বিশেষ করে নাকি এই ম্যাচটা জিততে পারবেন? না, আমরা আসলে যখন আমরা ফার্স্টে ব্যাটিং করেছি, সো উইকেট এক্সেস করে আমরা বলেছি যে 240 to 250 যদি আমরা করতে পারি তাহলে আমরা ডিফেন্ড করতে পারবো। সো হয়তো বা 20 রান থেকে 25 রান কম হয়েছে, তো তাও আমাদের কনফিডেন্স ছিল যে আমরা এটাকে ডিফেন্ড করব। সবার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা করতে পারবো। সো পেরেছি আমরা। উইকেটে কি সমস্যা ছিল নাকি কোনো? আজকে রানটা কম হলো কেন? আসলে রেগুলারই খেলা হচ্ছে, তো ওরকম রেস্টও পাচ্ছে না উইকেটটা। বাট সোফার গত দিনের তুলনায় আজকের উইকেটটা একটু একটু স্লো ছিল। বাট গতকালকে তো বৃষ্টি পড়েছে, সো ওই কারণেও হতে পারে। তবে এখানের উইকেটটা খুব ভালো ছিল। আমরা দুইটা ম্যাচ 300+ করেছি, তো এটা একটা বড় প্রাপ্তি। আজকের ম্যাচে আপনার চোখে টার্নিং পয়েন্টটা ঘটেছে? আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট আমার রাকিবুল ভাইয়ের পার্টনারশিপ আর রাকিবুল ভাইয়ের উইকেট আমাদের টার্নিং পয়েন্ট। এই সিরিজে আপনার পারফরমেন্স নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? ফার্স্টে 2 ম্যাচ যদি বলি তাহলে এভারেজ পারফরমেন্স করেছি। বাট দুইটা ম্যাচ আমার হাতে সুযোগ ছিল ফিনিশ করে আসার, বাট ওই অপরচুনিটি আমি মিস করেছি। বাট আজকে এই পারফরমেন্স করে জিতাতে পেরেছি, সো এটা খুব ভালো লাগছে। এই পারফরমেন্সে এখান থেকে আসলে কি শিখলেন আর কি ইমপ্রুভ করার দেখছেন? না, ইমপ্রুভমেন্টে তো অনেক জায়গায় আছে। কোচরা আছেন, কোচরা অবজার্ভ করেছেন, তো এই বিষয় নিয়ে আমাদের যে ক্যাম্প আছে সামনে, ওই ক্যাম্পে কথা হবে। আর তাছাড়া আমাদেরকে কিছু কাজ দিয়ে দিবে, তো ওইগুলো নিয়ে কাজ করব। এই টিমটার মধ্যে বন্ডিংটা অনেক ভালো দেখছি এবং পারফরমেন্সও ভালো করেছে। এই টিম নিয়ে আপনার প্রত্যাশা কি, আপনারা কি চাচ্ছেন? আমরা তো আসলে এখানে যে টিমটা আছে, এই টিমটা আমরা অল ওভার সবসময় খেলি, লাইক ডিপিএল, এনসিএল, মানে যত টুর্নামেন্ট হয় আমাদের বাংলাদেশে, তো সব টুর্নামেন্টে আমরা একসাথে খেলি। তো ওই সুবাদে আমাদের সবার ভিতরে একটা ওরকম বন্ডিং হয়ে গেছে। তো সবচেয়ে বড় মানে সবচেয়ে ভালো দিক হলো যে সবার প্রতি একটা এক্সট্রা ট্রাস্ট আছে যে ও করে দিবে বা আমি পারবো, মানে একটা সেলফ, মানে কি বলে এটাকে, একটা কনফিডেন্স যে থাকে, ওই কনফিডেন্স সবার প্রতি আছে। আকবর আলীর নেতৃত্বে আপনারা খেলছেন, 3টা ম্যাচে তার ক্যাপ্টেন্সি, ব্যাটিং নিয়ে কি বলবেন? না, ওনার ক্যাপ্টেন্সি নিয়ে তো আসলে মানে কিছু বলার নাই। উনি কি তো বলে যে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, বাট অল ওভার উনি অনেক ভালো ঠান্ডা মাথায় মাঠটা চালায়, তো খুব ভালো লাগছে। ম্যাচ শেষে দেখছিলাম যে ঘুরে ঘুরে দর্শকদের অভিবাদন জানাচ্ছিলেন, কথা বলছিলেন, আসলে এটা সম্পর্কে একটু জানতে চাই। ওনারা আসলে এই গরমের ভিতরে তারা যে আমাদের কিভাবে সাপোর্ট করেছে, এটা আনবিলিভেবল। অবশ্যই তারা একটা ধন্যবাদ প্রাপ্য যে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে, তারা আমাদেরকে সাপোর্ট করেছে। আমার মনে হয় এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আমরা পেয়েছি যে রাজশাহীবাসী আমাদেরকে খুব ভালো একটা সাপোর্ট দিয়েছে। ম্যাচের মাঝে মাঝে দেখছিলাম যে হাত উঁচু করে এভাবে করছিলেন, এটা কি দর্শকদেরকে কিছু বলছিলেন? যে না, আমি কিছু সময় দর্শককে বলা হয়েছে, বা কিছু সময় এখানে জীবন ছিল, তো ওকেও বলা হচ্ছিল। দর্শকরা ক্রাউড করলে কি হয় যে, লাইক আপনি মনে হয় ওরা অবশ্যই যখন ক্রাউড করবে, সো ব্যাটসম্যানরা অবশ্যই একটু প্যানিক হবে। সো ওই প্যানিকটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই ম্যাচটা আমাদের জন্য আরো ইজি হবে। সো এইটাই প্ল্যান ছিল।